गोपनीय सूचना के आधार पर राजस्व खुफिया निदेशालय ने एक बड़ी कार्रवाई करते हुए कुछ बिहार जिले के शीतलकुची निवासी मुजफ्फर हुसैन को गिरफ्तार किया है। उसके पास से 6 संदिग्ध सोने के बिस्कुट और 2 सोने के टुकड़े बरामद किए गए हैं। सूत्रों के अनुसार मुजफ्फर हुसैन को तब पकड़ा गया जब वह कुछ बिहार से सिलीगुड़ी की ओर जा रहा था। बरामद सोने का कुल वजन लगभग 812 ग्राम और अनुमानित बाजार मूल्य करीब 1 करोड़ रुपए बताया जा रहा है। राजस्व खुफिया विभाग ने आरोपी को गुरुवार को सिलीगुड़ी अदालत में पेश किया। चूंकि बरामद सोने की कीमत 1 करोड़ रुपए से कम है, इसलिए अदालत ने आरोपी को जमानत दे दी है। फिलहाल यह पता लगाने के लिए जाँच जारी है कि आरोपी ने यह सोना कहाँ से लाया और किसे बेचने जा रहा था। राजस्व खुफिया निदेशालय इस मामले की हर पहलू से गहन जांच कर रहा है। ডিআরআই শিলিগুড়ি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর এরা মুজফ্ফর হোসেন নামে এক ব্যক্তিকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করেছে। এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গোপন সূত্রে ডিআরআই শিলিগুড়ির কাছে খবর আসে যে এক ব্যক্তি কুচবিহারে সাগরদিঘি মোড় থেকে মোটর বাইকে করে বাংলাদেশ থেকে যে স্মাগলড হয়ে যে সোনা কুচবিহারে ঢুকেছিল সেটা নিয়ে শিলিগুড়ির দিকে মোটরসাইকেল নিয়ে আসবে। সেই খবরের ভিত্তিতে কুচবিহারে সাগরদিঘি ব্রিজ যেটা, সেই ব্রিজের ওখান থেকে ওকে ফলো করা শুরু করে এবং আলটিমেটলি এক জায়গায় থামানো হয়। যখন দেখছে যে ডেসক্রিপশন এবং মোটর বাইকের নাম্বার সব কিছু মিলে যাচ্ছে, তারপর ওকে থামানো হয়। থামিয়ে বলে যে আমাদের কাছে খবর আছে আপনার সঙ্গে বিদেশি সোনা আছে। ও তখন প্রথমে ডিনাই করে, পরে ওকে সমন দেওয়া হয় এবং সমন দিয়ে বলা হয় যে আপনি শিলিগুড়িতে এসে আপনার সার্চ সিজার হবে। ও বলে আমি আপনাদের অফিস চিনি না। পরে ওকে নিয়ে আসা হয় শিলিগুড়ি কলেজপাড়া অফিসে। এই মুজফ্ফর হোসেনের সঙ্গে যে ব্যাগ এবং ওর যে শরীরে সার্চ সিজার করা হয়, করে ওর শরীর থেকে মোট পাওয়া যায় যেটা গোল্ড, সেটার ওজন হচ্ছে 812 গ্রাম, মানে 1 কেজির থেকে একটু কম, এবং পিস হলো 8 পিস, 8 পিস গোল্ড, যেটার মধ্যে মার্কিং আছে ইউএই আরব আমিরাতস থেকে শুরু করে বিদেশি মার্কিং আছে। এবং এই সোনাগুলো 10 পিস এবং তার সাথে কিছু কাট পিসও পাওয়া যায় সোনা। এবং এটা সর্বমোট ওজন হয় 812 গ্রাম এবং এর মূল্য হচ্ছে 96,26,260 টাকা গতকালের বাজার দর অনুযায়ী। তারপরে শিলিগুড়ির একজন যে আমাদের শিলিগুড়ি গোল্ডস্মিথকে দিয়ে এটার টেস্ট করা হয়। টেস্টে সে দেখা যায় যে এটা 24 ক্যারেট পিওর গোল্ড, 99.9% পিওর। এবং ওকে জিজ্ঞাসাবাদ স্টেটমেন্ট নেওয়া হয়, তাতে বলে যে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ইন্দো বাংলা বর্ডার দিয়ে দিনহাটা হয়ে এই গোল্ডটা ঢুকেছে এবং ঢোকার পরে ওখানে রিসিভ হয়েছে একজনের কাছে এবং তার ইনস্ট্রাকশন অনুযায়ী এটা শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছে। তারপরে তাদের নামধামও বলেছে এবং সেগুলো সবই তদন্ত চলছে। তারপরে ওকে অ্যারেস্ট করা হয় ইলিগালি গোল্ড পাচারের জন্য, ক্যারি করার জন্য। অ্যারেস্ট করে আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে। এবং যেহেতু কাস্টমসের আইন অনুযায়ী 1 কোটি টাকার নিচে, সামান্য নিচে, সেজন্য ওকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। এ হলো ঘটনা। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।